হ্যালো দর্শক, আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে। আজকে যাব আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব। টাঙ্গাইলে গিয়ে আপনাদেরকে আজকের ঐতিহ্যবাহী গোপাল মিষ্টান্ন ভান্ডার এবং একটা ঘরোয়া রেস্টুরেন্টের খাওয়া-দাওয়া মান কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে আজকে আমরা জানাবো। ইনশাআল্লাহ আশা করি সঙ্গেই থাকবেন। ওকে। দর্শক, আমরা টাঙ্গাইল যাচ্ছি, টাঙ্গাইলের রাস্তায় আছি। আমরা গিয়ে গোপাল মিষ্টান্ন ভান্ডার এই দোকানটার ব্যাপারে কিছুটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন আসলাম ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে আপনার গাজীপুর সড়ক বিভাগ ঢোকার আগে। এটা আপনার মানে টাঙ্গাইলে যাওয়ার রাস্তায় এখানে এটা পড়েছে। আমরা এখানে আসলাম, আমরা এখন ওই গাড়ি পার্কিং করছে, পার্কিং করে আমরা এখন রেস্টুরেন্টে যাব। আমি রেস্টুরেন্টের আপনাদের ভিউটা হচ্ছে এরকম। এখানে বেশ পার্কিংয়ের ব্যবস্থা আছে। হ্যাঁ, রাখো, গাড়ি রাখো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন এই হোটেলের নাস্তা কন্ডিশন প্লাস খাওয়ার মান কোয়ালিটি সম্বন্ধে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আর আশা করি খাওয়া ভালো হওয়ার কথা, কারণ এখানে তো আসলে হাইওয়ে রাস্তার সাথে এখানে বিভিন্ন যারা যাওয়া আসা করে তারা এখানে থাকে, তারা এখানে খায়। হ্যাঁ, সো কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া উচিত। দেখা যাক কেমন হয় কোয়ালিটিটা। আমি আপনাদেরকে সব ডিটেলস জানাবো এই বিষয়ে। এখানে যে রান্না চলতেছে, খাওয়া চলতেছে, পরোটা চলতেছে। হ্যালো দর্শক, আমরা এখন ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা আসলাম। এখানে আমরা ব্রেকফাস্ট করব। তো এখানে ব্রেকফাস্টে কেমন মান কোয়ালিটি এবং কি কন্ডিশনে এরা পরিষ্কার আছে কিনা, এদের শেফ এরা কিভাবে রান্না করে, তাদের কোয়ালিটি সব আমরা তুলে ধরার চেষ্টা করব। এনিওয়েজ দর্শক, আমরা সবাই এখানে খেতে এসেছি। নাস্তার মেনুটা আপনারা দেখেন। নাস্তার মেনুর মধ্যে যা যা আছে মোটামুটি বলা যায় এটা খুব বেশি দাম না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমাদের বিলটা আসছে, আমরা খিচুড়ি খেয়েছি প্লাস পরোটা, ডিম এবং আমরা ডাল ভাজি সব রকম খেয়েছি, যার ফলে আমাদের বিলটা আসলে একটু বেশি আসছে। আবার একরকম খাওয়া যদি আমরা খেতাম সেক্ষেত্রে বিলটা আমাদের কম্পারেটিভলি একটু কম আসতো। দেখেন, ঘরোয়ার স্পেশাল ভুনা খিচুড়ি পাওয়া যায়। ভুনা খিচুড়িটি স্পেশাল। আমরা বিফ খিচুড়ি যেটা সেটা আমরা নিয়েছিলাম। আর এখানকার পরিবেশটা ভালো, লিটল ক্লিন এবং রেস্টুরেন্টের ভিতরটা বেশ বড়। দেখেন, ঘরোয়া এখানে চাইনিজের আইটেমও আছে, বার্গার, ফাস্ট ফুড। এদের বিভিন্ন জুস আছে, আপেল, কমলা, মালটা, এগুলোর জুসও ওনারা বিক্রি করে থাকেন। নিচে স্যান্ডউইচ আছে, পুডিং আছে, দই আছে, মিষ্টি দই আছে, টক দই, দুই রকমের দই আছে। এই ছেলেটার নাম হচ্ছে সোহাগ। এ হচ্ছে এখানকার সেলসে কাজ করছে। তো সোহাগের সাথে কিছুক্ষণ কথা বললাম আমরা। দেখেন দর্শক, রেস্টুরেন্টটা বেশ বড় এবং এখানে ভালো ক্যাপাসিটি আছে বসার মতন। আপনার এখানে টেবিল, চেয়ার এবং যে মানে পরিষ্কার আমরা বলতে হবে। আমরা কিচেনের দিকে আসলাম, কিচেনের দিকে এসে দেখলাম আমাকে পাশের ছেলেটা বলল যে এটা স্পেশাল তাদের নেহারি। তো স্পেশাল নেহারিটাও আমরা দেখলাম। এই দেখেন, ওনাদের বুফের মতন সার্ভ করা আছে মানে ভিতর থেকে, দেন তারা এখান থেকে অর্ডার দিলে সার্ভ করে করে দিচ্ছে। তো এখানে ডাল ভাজি, বিভিন্ন রকম পরোটা, হ্যাঁ, ডাল, তারপরে স্যুপ আইটেম আছে। এই যে এটা স্পেশাল নেহারি বললো, এই স্পেশাল নেহারিটা এবং ডাল, ডিম। আমরা নেহারি অবশ্য খাইনি, কিন্তু নেহারির কোয়ালিটিটা বোধহয় ভালো। আর আমাদের আরেকজন খেয়েছে, সে টেস্ট করে বললো ভালো। উনি শেফে আছে, তো ওনারা কাজ করছে এখানে। এই দেখেন, বিভিন্নভাবে এখানে দেওয়া আছে। আর এখানে আমরা নাস্তা নিয়েছিলাম, ডাল, ভাজি, আমাদের সালাদ পিস করে কেটে দিয়েছে।
আমরা পরোটা নিয়েছি। পরোটাটা জোস ছিল। পরোটাটা একদম মানে বেশি করে ২ পিঠ ভাজানোতে পরোটাটা একদম মচমচা ধরনের ছিল। তো দেখেন দর্শক আপনারা, আমরা খাচ্ছি। তো আসলে পরোটাটা বেশ ভালো ছিল। কিন্তু এখানে আমি বলব যে পরোটা ভালো হলেও এখানের ডাল এবং ভাজি এটার কোয়ালিটিটা আরেকটু ভালো করা দরকার। বাট ভালো, এভারেজ ভালো, খারাপ বলা যাবে না। ও পানির বোতল, একটা পানির বোতল আছে, পানির বোতল টানছো? আমরা নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে আমরা বের হচ্ছি। তো আপনাদের বের হওয়ার আগে টোটাল রেস্টুরেন্টের একটু ভিউটা দেখিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন রেস্টুরেন্টের ভিউ। এই ফ্রন্ট সাইডে এটার নাস্তার আইটেম করে, পরোটা এগুলো ভাজা হয়, আর ভিতর দিকে কিচেন। তো এই যে দেখেন এটা ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটা নিউ ঘরোয়া, এদের আবার অ্যানাদার ব্রাঞ্চ আছে, আরেকটা ব্রাঞ্চ আছে। গাইজ আমরা নাস্তা শেষ করলাম। আমরা 4 জন খেয়েছি, 4 জনের বিল আসছে 750 টাকা। মোটামুটি খুব বেশিও না, খুব কমও না, অ্যাভারেজ মানে। আমরা এখন আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব। আনসি পানির বোতল, আমরা টাঙ্গাইল উদ্দেশ্যে রওনা দিব। মেয়ে কই? আল্লাহর নামে আমরা রওনা দিচ্ছি গাইস, দোয়া করবেন। টাঙ্গাইল যেয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা টাঙ্গাইল এসে দুপুর বিকাল টাইমটা একটু ব্যস্ত ছিলাম, সময় যেতে পারিনি। তো রাত্রেবেলায় আমরা বের হলাম সেই বিখ্যাত গোপাল মিষ্টান্ন ভাণ্ডার, সেই মিষ্টির দোকানের উদ্দেশ্যে। সেই মিষ্টির দোকানে যাচ্ছিলাম আমরা অটোতে করে, আমি, আমার বাবা, বড় ভাই, সাথে পিছনে অটোতে আরও একজন ছিল। তো আমরা যাওয়ার সময় এই ভিউটা খুব ভালো লাগলো, তাই ভিউটাও আমি নিয়ে নিলাম আর কি। আর মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে মিষ্টান্ন ভাণ্ডারের ব্যাপারটা হচ্ছে, এটা আজ থেকে প্রায় এখানে বেসিক্যালি যারা কাজ করেন এবং যারা এটার ওনার মালিক, তারা আসলে আমার বাবা, তার দাদার সাথে খুব ভালো রিলেশন, বা এরকম আমাদের পুরনো পরিচিত, এবং তার জেনারেশন ওয়াইজ তারা বিজনেস করছে। ওনারা বেসিক্যালি ওনাদের রিলিজিয়ান্সটা, ওনারা হিন্দু, বাট ওনারা অসম্ভব আন্তরিক, ফ্রেন্ডলি, এবং দীর্ঘ সময় ধরে তারা, আমরা আমাদের জন্মের পর থেকে দেখছি তাদেরকে এখানে বিজনেস করতে। এবং বিশ্বাস যদি করেন দর্শক, তাদের এখানে এত পরিমাণ, তাদের হিউজ পরিমাণ বাইরে অর্ডার পার্সেল যায়। পার ডে রেগুলার অ্যাভারেজ 150 থেকে 200 মন ভ্যারাইটিস মিষ্টি যায়। মিষ্টির মধ্যে এখানে অনেক রকম মিষ্টি আছে, যেমন ধরেন আমিত্তি আছে, টাঙ্গাইলের সেই বিখ্যাত পোড়াবাড়ির চমচম, তারপরে আছে ছানার পোলাও, তারপরে আছে আমিত্তি, তারপরে আছে সন্দেশ, তারপরে ঘি আইটেমটা এক্সিলেন্ট। আমরা অ্যাকচুয়ালি ওই ঘিটাই বেসিক্যালি সবাই খেয়ে থাকি। সেই স্পেশাল ঘি আবার 2 রকম হয়, একটা স্পেশাল, আরেকটা হচ্ছে একটু নর্মাল, 2 রকম হয়ে থাকে। ঘির কেজিটা পড়ে হচ্ছে 1200, 1250 টাকা করে কেজি। আর আপনার মাঝে মাঝে আর নর্মালি চমচমটা হয় আর কি 400, 450 টাকা কেজি, 300 টাকা আছে। আমিত্তিটা 500 টাকা করে আছে। তারপরে ভ্যারাইটিস রকমের আসলে দাম আছে এখানে। আপনার লিস্ট বোর্ডে কিছু দাম দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এখানে এক্সিলেন্ট। এটাকে, এই জায়গাটার নাম হচ্ছে আপনার মিষ্টিপট্টি বলে, টাঙ্গাইলের মিষ্টিপট্টি, একদম টাঙ্গাইল মেইন প্রপারে সেই জায়গাটায় এটা অবস্থিত। টাঙ্গাইল থানা রোড দিয়ে, থানার সামনে দিয়ে সোজা বের হয়ে গেলে হাতের ডানেই পড়বে এই মিষ্টিপট্টিটা। বিশাল মিষ্টিপট্টি, এবং এটা অনেক পুরনো। এই দেখেন দর্শক, এখানে টাঙ্গাইলের সেই পোড়াবাড়ির বিখ্যাত চমচম, এই যে দেখছেন এখানে আছে পানিতোয়া বলে এটাকে, পাশে আছে সাদা রসগোল্লা। সবচেয়ে মজার জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ওনাদের কিচেনটা এখানে শুধুমাত্র মিষ্টি আইটেম তাদের এখানে মেকিং করা চলছে, এবং এদের অলমোস্ট 8 থেকে 10 জন কর্মচারী, ওনারা কন্টিনিউ কাজ করে যান।
দেখেন দর্শক, এখানে মিষ্টিগুলা তৈরি হচ্ছে কিভাবে, এবং এই মিষ্টিগুলার জন্য আসলে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, এবং তারা দূর থেকে তারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইন পার্সেলের অর্ডারও দিয়ে যায়। তো আসলে এটা কোরিয়ার সার্ভিসও ওনাদের দেওয়ার সেই সিস্টেম আছে, যদি আপনি চান সেভাবে নিতে পারেন। তো এই দেখেন, এটা হচ্ছে টাঙ্গাইলের সেই বিখ্যাত আমিত্তি। আমিত্তিটা আমরা একটু টেস্ট করলাম, গুড। এটা হচ্ছে ছানার পোলাও। ছানার পোলাওটাও এক্সিলেন্ট, ছানার পোলাওটাও খুবই ভাল লাগে, এবং এটা আপনার সুস্বাদু। দেখেন এখানে অনেক অনেক পুরনো যেসব কারিগর আছে, তাদের বংশানুক্রমিকভাবে তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। এবং এখানে আরও বেশ কিছু দোকান আছে, শুধু গোপাল, এখানে কালিদাস আছে, এইখানে আপনার আরও বেশ কিছু দোকান আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।